দর্শক ঠিক এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২ নম্বরে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই দিনে শেখ মুজিবুর রহমান তিনি হত্যা হয়, আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের অবস্থান। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন গতকাল রাতে এখানে এই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, যে কারণে তারা এখানে অবস্থান নিয়েছে এবং যান চলাচল আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। আজকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, সেই দিনকে ঘিরে কোনো ধরনের নাশকতা যাতে সৃষ্টি না হয় সেজন্যই শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছে, সে কথাই বলছেন তারা বলছেন যে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে সেজন্য শিক্ষার্থীরা আজকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান গ্রহণ করছে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২ নম্বরে সামনে যদি কেউ হট্টগোল করার চেষ্টা করে সেখানে শিক্ষার্থীরা প্রতিহত করছেন। আমরা সেই দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন সরকারি ছুটি আজকের এই দিনে বাতিল ঘোষণা করা হয়েছে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই যান চলাচল করছে পূর্বের দিনের মতোই। ধানমন্ডি ৩২ নম্বর, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অর্থাৎ শেখ মুজিবের বাসভবন, সেখানে শিক্ষার্থী এবং সাধারণ জনতা আছেন, অবস্থান গ্রহণ করেছে। অনেক দিনের ক্ষোভ, অনেক মানুষের ক্ষোভ প্রকাশ করছেন এখানে এসে, আমরা সেই দৃশ্য দেখেছি। অর্থাৎ সরকার পতনের পর তারা বলছেন শেখ হাসিনার জন্যই শেখ মুজিব তিনি কলঙ্কিত হয়েছেন, কেননা তিনি স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালিয়েছেন, সে কথাই বলছেন। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক যে অত্যাচার, সে কারণেই মূলত তার বাবাকে কলঙ্কিত হয়েছে কথা বলছেন। আমরা ধানমন্ডি ৩২-এর দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে এখানে অবস্থান গ্রহণ করেছি, কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা যায়নি। আপনারা নিশ্চয়ই জানেন এই দিনকে ঘিরে এই জায়গায় পা ফেলার জায়গা থাকে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুলেল শুভেচ্ছা জানাতে আছেন, কিন্তু তাদের পতন হওয়ার পর ৫ তারিখে এই সরকার পদত্যাগ করার পরপরই তাদের কোথাও দেখা মেলেনি এবং ধানমন্ডি ৩২-এ কারো সকাল থেকে এখনো পর্যন্ত দেখা মেলেনি। আমরা সেই দৃশ্য দেখেছি। এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আছেন, পাশাপাশি সাধারণ জনতাও রয়েছে। ধানমন্ডি ৩২-এ যেখানে পা ফেলার জায়গা থাকতো না, সেই জায়গাটিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসেননি। আজকের এই দিনকে ঘিরে তারা শোক পালনে দেখা যায়নি এখানে কোনো নেতাকর্মীকে, এবং কেউ এখনো পর্যন্ত ধানমন্ডি ৩২-এ অবস্থান করেননি, ফুল নিয়ে আসেননি। সে দৃশ্য আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান, ধানমন্ডি ৩২ থেকে। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছেন, যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়
সেদিকেই লক্ষ্য রাখছে শিক্ষার্থীরা। আপনারা নিশ্চয়ই জানেন ট্রাফিক পুলিশ ফেরার পর শিক্ষার্থীরা ট্রাফিকের যে দায়িত্ব সেটি পালন করছে। আমরা আজকেও সেই দৃশ্য দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। ধানমন্ডি ৩২ থেকে শুরু করে পুরো এলাকা জুড়েই আমরা শিক্ষার্থীদের যে তৎপরতা সেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্রাফিকে যাতে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখেই তারা কার্যক্রম পরিচালনা করছেন।